আপিল শুনানিতে বগুড়া ২ আসনে মনোনয়নের বৈধতা পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনি রবি ২ দিনে ১৪০টি আপিল আবেদনের শুনানি হয়েছে, এর মধ্যে বৈধতা পেয়েছে ১০৯টি। এদিকে সশস্ত্র বাহিনীর সহ ১৬ বিভাগ এবং সংস্থার সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী মাঠে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি আগারগাঁয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল 10টার পর শুরু হয় শুনানি, চলে বিকেল 5টা পর্যন্ত। দ্বিতীয় দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রার্থিতা ফিরে পেয়ে সাংবাদিকদের জানান, সামান্য কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তারা যে যাচাই বাছাইয়ের নামে ক্ষমতা দেখিয়ে যোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে তা নির্বাচন কমিশনের এই রায়ে প্রমাণিত বলে মন্তব্য তার। যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য নয়, বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা যায়। আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্যে যে মবকটাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো, না হলে এটা বাতিল করবার কোনো কারণ ছিল না। এখন থেকে মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ আসনের একজন বৈধ প্রার্থী। বগুড়া ২ মানে শিবগঞ্জ আসনে আজকে আমরা যে আপিল ফাইল করেছিলাম ১১৬/২০২৫, সেটি নির্বাচন কমিশন এইমাত্র অ্যালাউ করেছে। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা ১% ভোটের গড়মিল থাকা সত্ত্বেও মনোনয়ন বৈধতা ফিরে পেয়ে সন্তুষ্ট, ক্ষোভও কারো কারো। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুবিন, চাঁদপুর ২ নির্বাচনী আসন ২৬১। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হয়তোবা একটু ভুল ছিল, কারণ তিনি যাকে পাঠিয়েছেন, যিনি এই মাঠে তদন্ত করেছেন, এ তদন্তকালে একটু গাফিলতি পরিলক্ষিত হয়েছে। কারণ আপনি 10 জনের কাছেই তো আপনাকে যেতে হবে, যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনি যে সরজমিনে গিয়েছেন পাননি সে মর্মে রিপোর্ট উপস্থাপন করতে হবে। ভোটের মাঠে সহিংসতা ঠেকাতে রবিবার সকালে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।